ম্যাজিক শো এর পরে আমরা নাটকে ফিরব, সবই হবে। নাটকের পরে আমরা দিশানি কর্মকারকে মঞ্চে জায়গা করে দেব। সুতরাং একটু কম করে সবাইকে একটু কমিয়ে কমিয়ে দিয়ে নাটকও হবে এবং ম্যাজিকও হবে। चला चला जी जी সময়টা প্রথমেই যদি আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারতাম তাহলে হয়তো সব কিছুই আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু সময়ের জন্য সব কিছুই একটু সময়কে কমিয়ে কমিয়ে আমাদের দেখতে হবে। বলটা আজকে সাইডে বানছে না, বলটা সাইডে বানছে না আজকে। এই যে থাকিস না, এই যা থাকিস না, এই যা থাকিস যা। আরে বিশ্বদা, এটা বন্ধ করো তো, ল্যাপটপটা বন্ধ করো। হ্যালো, মাঝে মাঝে একটু হাততালি হবে। আস্তে আস্তে স্টপ। উপস্থিত এবং অনুপস্থিত আস্তে সকল দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে যত আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি আছে সকলকে নতমস্তকে শ্রদ্ধা। অতঃপর যত ছোট ছোট দর্শকবৃন্দ আমার ভাই বোন আছে সকলকে অন্তরঙ্গ ভালোবাসা জানিয়ে এবং সবার শীর্ষে এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা তৎসঙ্গে যার জন্যে, যার ব্যবস্থাপনায়, যার সহায়তায় আজকে আপনারা এত সুন্দর একটি প্রোগ্রাম গিফট হিসাবে, উপহার হিসাবে পেয়েছেন মহাশয় মাহিদুর সরকারের জন্যে। তো আমার জন্য নয়, কমসে কম স্কুলের কমিটি এবং উনার জন্য একটা ক্লাব হবে প্লিজ। ওকে, থ্যাংক ইউ। সো অতঃপর আমি আপনাদের সম্মুখে কিছু ম্যাজিক, কিছু জাদু, কিছু ভেলকি প্রদর্শন করার জন্য উপস্থিত হয়েছি। তবে তার আগে না বললে যা নয় যে ম্যাজিক ইজ নাথিং বাট সায়েন্স, কালচার অ্যান্ড টেকনিক অফ হ্যান্ডস। জাদু বলে কিছু হয় না, সমস্ত বুদ্ধিবিজ্ঞান এবং হস্তকৌশল। ইট ইজ অ্যাকচুয়ালি অপটিক্যাল ইলিউশন টু পারফর্ম অ্যান্ড এন্টারটেন এভরিওয়ান অ্যান্ড কমন অডিয়েন্স। ইহা সকলকে মনোরঞ্জন করার জন্য একটি ভ্রম মাত্র। তো চলুন কিছু ভ্রম, কিছু ভেলকি আজকে দেখা যাক। আমরা প্রতিনিয়ত জীবনে যা দেখি সব কিছু একটা সিস্টেমে হয়ে থাকে, সব কিছু নর্মালি রুলস হিসাবে হয়ে থাকে। তবে ম্যাজিকে যা দেখানো হয় তা রুলস ভেঙে ইম্পসিবলকে পসিবল করে দেখানো হয়। তবে ইহা সত্য নয়, শুধু আপনাদের মনোরঞ্জন করিবার উদ্দেশ্যে একটা ভ্রম। তো চলুন আপনাদের মূল্যবান সময়কে অতিবাহিত না করে আমি ম্যাজিশিয়ান মুন্না মাস্তি ম্যাজিক শোর ক্রিয়েটার সরাসরি চলে আসি কিছু ম্যাজিকের ওয়ার্ল্ডে। তো চলুন মিউজিক মাস্টার, স্টার্ট দ্য মিউজিক। হ্যালো ওয়ান মিনিট, লাইটিং হবে না, লাইটিং অফ, জাস্ট ক্লিন লাইটিং থাকবে। ওকে,
সো মিউজিক মাস্টার প্লিজ মিউজিকটাকে চেঞ্জ করুন, এখন আমি খেলাও চেঞ্জ করতে চলেছি, ওকে?
সারেগামা কারবা বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। তুমি কি আমায় ভালোবাসো? তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটকে নায়ক, পারবো না, হতে পারবো না। আমি তোমার জন্য কোন কুমারের ধার করা গান গে গায়ক, পারবো না, হতে পারবো না। ও যখন আমার ঘরেতে আসার দিন, তবে এরপরে যেই খেলাটি আমি যে ম্যাজিকটি আমি প্রদর্শন করতে চলেছি, এটি দেখাতে গেলে ছোট্ট একটি বাচ্চা বাজক প্রয়োজন হবে। বাবু তুমি আসো তো, আসো আসো আসো, ভয় নেই। কেমন, তোমার নাম কি ব্রাদার? বাহ, গুড নেম। সো বাবু এদিকে আসো, আসো আসো আসো, ভয় নেই, আসো। তা কথা হচ্ছে বাবু, তোমাকে কি করতে হবে জানো? তোমাকে আমার কপি করতে হবে। কপি বোঝো তো? এই বাবা, অন্য কেউ আসো, অন্য কেউ আসো, ভয় পাচ্ছে বাচ্চা। আসো আসো, ওকে। সো কথা হচ্ছে ব্রাদার, তোমার নাম? সাকিব হোসেন। বাহ, খুব ভালো, বাংলাদেশের অ্যাক্টর। তা কথা হচ্ছে বাবু, রোল টোল আছে নাকি? শুটিং আছে? নাই। তা কথা হচ্ছে শুটিং আজকে এইখানেই করবা, কেমন? আমি যা করব আমার কপি করবা। কপি বোঝো তো? ওই ফুল কপি বাঁধা কপি নয় যা হাটে বিক্রি হয়, মানে আমার ডুয়েট করবা। ওকে, পারবা তো? বাচ্চারা নকল করতে খুব ভালোভাবে এক্সপার্ট, সত্যি তো। ঠিক আছে, আমার নকল করতে হবে। রেডি, মিউজিক।
তবে দর্শক মণ্ডলী, এবার আমি যে ম্যাজিকটি প্রদর্শন আপনাদের সম্মুখে করতে চলেছি, আচ্ছা আপনাকে ছোট্ট কয়েকটা কথার আমাকে অ্যান্সার দিতে হবে। প্রথম দড়িটা দেখা যায়, সাইজটা লক্ষ্য করবে। দ্বিতীয় দড়িটা দেখা যায়, এরও সাইজটা লক্ষ্য করবেন, এবং তৃতীয় দড়িটা দেখা যায়, এরও সাইজ লক্ষ্য করবেন। আচ্ছা বলুন তো, তিনটা দড়ি কি সেম সাইজ, একই মাপ আছে? না, নেভার, একদম রাইট, তিনটাই অসমান আছে। প্রথমটা স্মল বা ছোট, দ্বিতীয়টা মিডিয়াম বা মাঝারি, লাস্ট তৃতীয়টা থার্ডটা সবার থেকে লঙ্গার, বিগার বা বড়। আচ্ছা বলুন তো, তিনটাকে যদি আমরা সমান করতে চাই, সেম সাইজ একই মাপে করতে চাই, কি করতে হবে? অ্যান্সার মি প্লিজ। একদম ছোটটার মাপে দুইটাকে কেটে বাদ দিতে হবে, তবেই তিনটা সমান হওয়া পসিবল বা সম্ভব। কিন্তু ইম্পসিবলকে পসিবলে কনভার্ট করে দেখানো, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেখানোকে বলা হচ্ছে ম্যাজিক, জাদু বা ইন্দ্রজাল। তবে সত্য বলতে কি জানেন? সত্য এটাই, একমাত্র সেই পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা ছাড়া, সেই ঈশ্বর আল্লাহ গড ছাড়া কেউ অসম্ভবকে সম্ভব করতে পারে না। আমরা অসম্ভবকে সম্ভব করার অভিনয় করি এবং আপনাদেরকে মনোরঞ্জন করি মাত্র, ইহাই আমাদের কর্ম। তো চলুন এবার দেখা যাক, তিনটা দড়ি না কাটতে না ছাড়তে প্রথমে আমি সমান করে দেখাচ্ছি। এরপরের খেলাটি দেখাতে 2 বয়স লাগবে। বাবু তুমি চলে গেলে কেন? আরেকজন আসো, তুমি আসো। ভাই নেই বাবা, আসো। ওকে ওকে, আসো। অনলি 2 বয়স, বেশি নয়। ওকে, থ্যাংক ইউ। তা কথা হচ্ছে ব্রাদার, তোমাদের দুইজন কাকে দুইটা দড়ি আমি ধরতে দেব, একজন এদিকে দাঁড়াবে, একজন ওদিকে। আসো। তবে এবার তোমাদের দুজন কাকে কি করতে হবে? কপি করতে হবে। ফুল কপি বাঁধা কপি নয় কিন্তু, আমার ডুয়েট করতে হবে। ওকে, স্টার্ট। একদম সাইড দিয়ে হ্যালো। আচ্ছা, কথা হচ্ছে ব্রাদার, তোমরা দুইজন দুইটা দড়ি গিট দিলা, তাই তো? ঠিক আমার মতো। আচ্ছা, এই গিটগুলি যদি আমরা না খুলি, তোমরা একটা অপরটার মধ্যে যেভাবে ঝিঞ্জির একটা আরেকটার সঙ্গে লিঙ্ক করা থাকে, তোমরা এই গিট না খুলতে কি লিঙ্ক করতে পারবো কখনো? কখনোই না। হ্যাঁ, শিখলে পারবো, তাই না? আমি ম্যাজিশিয়ান বলে অসাধারণ কিছু নয়, আমিও আপনাদের মতো সাধারণ মানুষ, শিখলে আপনারাও পারবেন। তবে এই যে তিনটা দড়ি, বর্তমানে দেখা যায় 3 মায়ের সন্তান 3 জন পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে 3টা গিট আমরা দিয়েছি। আচ্ছা বলুন তো, এই 3টা গিট যদি না খুলি, একটা আরেকটাতে লিঙ্ক হওয়া, প্রবেশ করা সম্ভব কি? কখনোই সম্ভব নয়, ইম্পসিবল।
বাট ইম্পসিবলকে পসিবলে কনভার্ট করাই হচ্ছে ম্যাজিক, জাদু, ইন্দ্রজাল। আর এতে যাহাই দেখানো হয় সবই হয় গোল মাল। এবার দেখুন। তবে এর পরক্ষণে আমি যা প্রদর্শন করতে চলেছি, এই খেলাকে বড় বড় মঞ্চে দেখানো হয় হেড ভ্যানিশিং ইলিউশন। জি হ্যাঁ, হেড ভ্যানিশিং ইলিউশন। এই যে দেখছেন, ইনি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, আমার ভাই বলতে পারেন। তবে বর্তমানে আপনাদের সম্মুখে এর মাথায় 5-6টা তলোয়ার মারা হবে এবং এর মাথাকে অদৃশ্য করে দেখানো হবে। তবে যাহাই দেখবেন আপনারা চোখের ভ্রম এবং আমার হস্তের কলা মনে করবেন, এর ব্যতীত কিছুই নয়। তো চলুন দেখা যাক দ্য হেড ভ্যানিশিং ইলিউশন।
একদম একদম স্টপ মিউজিক স্টপ। আচ্ছা বাবু দেখো তো এটা দিয়ে লাগছে কি না। লাগছে, এগুলো দিয়ে লাগছে, সবগুলো দিয়ে লাগবে, আমাকে আগে চেক করাতে হতো। তো যাক, তাড়াহুড়ার কারণে ভুলে গেছি, কারণ যে সেট আমি নিয়েছি নিম্নে 3 থেকে 4 ঘন্টার প্রোগ্রামের সেট আমার কাছে রয়েছে। আমি ইন টোটালি টিকিট শো 3 দিন অবধি চালাতে পারবো। আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে ম্যাজিক শো পেতে হলে ইউটিউবে মাস্তি ম্যাজিক শো অথবা ম্যাজিক ম্যান মুন্না নামে আমাকে সার্চ করতে পারেন। তবে চলুন এবার দেখা যাক হেড ভ্যালিশিং ইলিউশন। যা বাবু, থ্যাংক ইউ। হ্যালো, সো মিউজিক মাস্টার আমার মোবাইল থেকে কিছু মিউজিক প্লে করুন। হ্যালো, মিউজিকটা ওয়ান টাইম চেঞ্জ করুন। কোনো মিউজিক যদি একটু নর্মাল আসে চেঞ্জ করে দেবেন। ওকে, নেক্সট মিউজিক। যদি ঘৃণা नीले नीले अंबर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की
দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে একটু বসে দেখবেন, পেছনের অনেকে দেখতে পাচ্ছেন না, দয়া করে একটু বসে দেখবেন, নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এরপরেই আমাদের নাটক শুরু হবে, আর 10 মিনিট বাদে আমরা নাটক শুরু করতে যাব। মুন্না ভাইয়ের আর 10 মিনিট টাইম আমাদের কাছে দেওয়া থাকলো, যে কটা খেলার দেখানোর উনি দেখাক। আর আপনারা একটু দয়া করে বসবেন, বসে দেখুন। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখানে অনেক তার আছে বাবা, তোমরা সামনে দিয়ে কেউ দৌড়াদৌড়ি করবে না, কোনো কানেকশন ছুটে গেলে কিন্তু মাইক ম্যানদের অসুবিধা হবে। সরে যা ওইদিকে বস সেখানে একটা ঘোষণা আছে, আতিবা ওর মাকে খুঁজে পাচ্ছে না। আতিবার মা যদি কোথাও থেকে থাকো তাহলে স্টেজের পাশে চলে এসো। মহেশপুরে বাড়ি, আতিবার মা যদি থাকো তাহলে স্টেজের পেছনে চলে আসো, আতিবা আমাদের কাছে আছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে একটু বসবেন, বসে দেখুন, নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ঠিক আছে মুন্না ভাই। হ্যালো, তবে মিউজিক মাস্টার কোনো একটা ইন্ডিপেন্ডেন্স ডে মিউজিক চালু করুন, কোনো ইন্ডিয়ান সং চালু করুন, যেগুলো ইন্ডিপেন্ডেন্স ডেতে বাজানো হয়। ওকে, হ্যালো। सुनो गौर से दुनिया वालों, हेलो म्यूजिक मास्टर प्लीज प्ले म्यूजिक। আরে রেকর্ড এখন করলাম, এই চালু হবে আবার सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हमने
হ্যালো। তবে দর্শক মণ্ডলী, এই মাস্তি ম্যাজিক শো এবং ম্যাজিশিয়ান মুন্নার পারফর্ম এখানে শেষ হচ্ছে। তবে তৎপূর্বে আমি কিছু বলতে চাই। খেলাধুলা দেখাতে গিয়ে চালে চলনে কথায় বার্তায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অবধ শিশু এবং সন্তান মনে করে ক্ষমা করবেন, কারণ ভুল মানুষ মাত্রই হয়। এছাড়া আপনারা যদি যে কোনো অনুষ্ঠানে ম্যাজিক শো প্রয়োজন হয়, ইউটিউবে মাস্তি ম্যাজিক শো অথবা ফেসবুকে ম্যাজিক ম্যান মুন্না নামে আমাকে পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় এবং উৎসাহ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ অশোকগ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে মুন্না ভাইয়ের এত সুন্দর ম্যাজিক প্রদর্শনের জন্য। তার জন্য আরেকবার একটু হাততালি চেয়ে নেব সকলের কাছে। আরও দেখার ইচ্ছা ছিল, মনে হচ্ছিল যেন এটা আরও 1 ঘন্টা চলুক, এবং উনি প্রস্তুত হয়ে এসেছিলেন, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমরা ওনাকে মাঝখানে থামিয়ে দিতে বাধ্য হলাম। এরই মাঝখানে নাটকের আগে আমরা মাঝখানে একটা নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দ্র।